ভাইসরয় আরেকটি গান গাইবার তার মানে শখ হয়েছে, সে গানটা আর গাইছি না কারণ আমার ঘড়ির কাঁটা বারণ করছে। এ সময় 1835 থেকে 40 এরম সময় মতিলাল স্ট্রিট যার নামে, সেই মতিলালের হাওড়াতে তার আখড়াতে রিহার্সাল চলছে বিদ্যাসুন্দর পালার। সে তখন যাত্রা যুগ, তখন নাটক আসেনি। তো বিদ্যাসুন্দর কাহিনী আপনারা অনেকেই জানেন, হয়তো সবাই জানেন। তো একটা অবৈধ প্রণয়, বিদ্যা রাজকুমারী আর সুন্দর একজন এমনি সাধারণ কবি। তো কিন্তু ঠিক বিদ্যার কণ্ঠটি পছন্দ হচ্ছে না পরিচালকের। তখন রাস্তায় বলতে বলতে যাচ্ছে, চাঁপা কলা চাই, চাঁপা কলা। পরিচালক বললেন, এই ওকে ধরে নিয়ে আয় তো। তখন বললেন যে, কী নাম তোর? বললো, গোপালচন্দ্র দাস। কোথায় বাড়ি? উড়িষ্যা। বলে, তুই আমার দলে গান করবি? যাই হোক, তারপর তাকে ভজিয়ে ভাজিয়ে বললো, দেখেছো কি পঞ্চমে গলা যাচ্ছে। এবং তাকে শিখিয়ে পড়িয়ে পরবর্তীকালে তিনি যাত্রা দলের অধিকারী হন এবং বেশ কিছু গান লিখেছেন যা রবীন্দ্রনাথকেও প্রভাবিত করেছে। তার একটা গান শোনাচ্ছি। সুন্দর, আর তাদের মিডিয়েটার ছিল একটা মালিনী, তার হাতে দিয়ে ফুল পাঠিয়েছে। যেই দিয়েছে, মালিনী যাত্রার ছন্দ। এই মালা তো তোমার মালা নয় মালিনী, এই মালা তো তোমার মালা নয় মালিনী, মালিনী এই মালা তো তোমার মালা নয়। এই মালা যে কথা মালা। দেখতে পাচ্ছেন এই গানের মধ্যে পরবর্তীকালের আধুনিক গানের গন্ধ কিরকম। এই মালা যে কথা মালা, ফুলে ফুলে কথা কয়। এই মালা যে তোমার মালা মালিনী, মালিনী ফুলে লেখা নামটি বিদ্যা, পড়বে তুমি নাই সে বিদ্যা। মালা দেখে কাঁপে আমার অন্তরাত্মা, সে বুঝি করলে জয়। মালা তো তোমার মালা নয়, মালা তো তোমার মালা নয় মালিনী, মালা তো তোমার। ওই দেখা যায় বাড়ি আমার, চারিদিকে মালঞ্চ বেড়া। মালিনী বলছে, ওই দেখা যায় বাড়ি আমার, চারিদিকে মালঞ্চ বেড়া। কোমরেতে করেছে গুনগুন, কোকিলেতে দিচ্ছে সাড়া। যদি অনুগ্রহ করে আসো এ অধীনের ঘরে, যত্ন করে রাখবো তোমায়, দিলেক না দিয়ে তাড়া। ওই দেখা যায় বাড়ি আমার, চারদিকে মালঞ্চ বেড়া। ঘরেতে ভ্রমরের গুনগুনিয়ে। চিকের আড়াল থেকে বৌদিদের সাথে লুকিয়ে লুকিয়ে এইসব যাত্রা দেখতে ঠাকুর বাড়িতে, আর এই জমা থাকতো পরবর্তীকালে। আমারে কার কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর।
রবীন্দ্রনাথ এইভাবে আসছেন, তিনি ভূঁইফোড় নন, তিনি চিরায়ত স্রোতেতে। ধ্বনির অর্থের যা হয় সারাদিন পড়ে পড়ে ঘুমো, যা সাহেব বিবি গোলাম ইত্যাদি আমরা সিনেমাতে বা উপন্যাসে পেয়েছি, তো সারাদিন পড়ে পড়ে ঘুমাতো, পায়রা ওড়ানো ইত্যাদি ইত্যাদি করে অর্থের, আর রাত্রিটা বাইজি বাড়িতে কাটতো। এই কিন্তু পদ্ম তো পাঁকেই জন্মায়। তো এই পঙ্কিল সামাজিক বাবু বিলাসী বা বিবি বিলাসী সমাজেতে পাঁকের মধ্যেও কিছু পদ্ম ফুটেছিল। সেখানে বড় বড় গাইয়ে বাজিয়ে আসতেন, বা যারা সেই ব্যবসায়ের সঙ্গে যুক্ত ছিলেন তাদের মধ্যে অনেকের প্রতিবাদ ছিল। মজা জানি রে গমদানি কি তোমার মানের সময় সম্মুখে বসন্ত, কি তোমার মানের সময় সম্মুখে বসন্ত, বসন্ত বসন্ত মানের সময়, কি তোমার মানের সময় সম্মুখে বসন্ত, কুসুম কাননে বিহলয়ে অলিগণে বরিশে নিতান্ত, বরিশে নিতান্ত, কি তোমার মানের সময় সম্মুখে বসন্ত। মন্দ মন্দ সমীরণ বহে অতি ঘন ঘন, মদন দুরন্ত ভাবিয়া দেখো আকাশে উদয়, দেখো যামিনীর কান্ত, যামিনীর কান্ত, কি তোমার মানের সময় সম্মুখে বসন্ত। কিন্তু এই স্তোক বাক্যে ভোলবার পাত্রী নয় নায়িকা, যে তুমি যখন খুশি আসবে যাবে, যেমন তোমার মর্জি, আমার কি কোনো, তখন সে উত্তর দিচ্ছে, আমি চাই না রে তোর ওজন করা ভালোবাসা, আমি চাই না রে তোর ওজন করা ভালোবাসা। শোনো, সিন্ধু সম ভালোবাসা বিন্দুতে কি যায় বিপাশা, চাই না আমি চাই না তোর ওজন করা ভালোবাসা, আমি চাই না। ভালোবাসা পাকা সোনা, ভালোবাসায় খাদ মেশে না, ভালোবাসায় বেচা কেনা, ভরা ডুবি করে আশায়, আমি চাই না রে তোর ওজন করা ভালোবাসা, আমি চাই না